গতকালকে তুমুল টকশোর আলোচনা আমরা দেখলাম, যেখানে রয়েছে সাংবাদিক, বাংলাদেশের সবচেয়ে বড় যুক্তিবাদী সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং আব্বাসী হুজুর সাহেব। এটা নিয়ে মাত্র কয়েকটি পয়েন্ট আমি আজ আলোকপাত করব। এক, রাষ্ট্রপ্রধান ও তার প্রতিনিধি যদি কোনো অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে কোনো শরিয়া অনুযায়ী হুদুদ মামলা করা যায় কি না, এই প্রশ্ন তুলে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন বইটি রেফারেন্স টানেন খালেদ মহিউদ্দিন, যে রাষ্ট্রপ্রধানকে বিচারের আওতায় আনা নিয়ে যথেষ্ট জটিলতা রয়েছে এবং সেই সাথে আব্বাসী হুজুর এই চারটি মাযহাবের ভিতরে শাফিঈ যে মাযহাব রয়েছে, রাষ্ট্রপ্রধানকে সরাসরি আদালতে তোলা জটিল এবং তার বিরুদ্ধে প্রক্রিয়া একদম সীমিত এবং রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় বিচার সম্ভবই নয়। এবং বাদবাকি যে তিনটা হানাফি, মালিকি এবং হানবলি, এই তিনটি মাযহাবই বলে থাকে রাষ্ট্রপ্রধান যেই হোক না কেন তার বিচার হবে। কিন্তু শাফিঈ যে কেন বিচার হবে না এবং এই মাযহাবকে কেন অনুশীলন এবং অনুসরণযোগ্য মাযহাব তা সঠিকভাবে বোঝাতে এবং কনফিউশন ভাঙাতে সত্যিকারী অর্থে কি হুজুর ব্যর্থ হয়েছে? 2, ধর্ষণের প্রমাণ ও ডিএনএ টেস্ট। ধর্ষিতা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর প্রয়োজনীয়তা এবং 4 জন সাক্ষী না পাওয়া গেলে কি বিচার সম্ভব নয়? আব্বাসী হুজুর এর প্রতি উত্তরে তার কনফিউশন দূরই করতে পারল, কারণ 4 জন সাক্ষীর জন্য এই ধর্ষণ বিষয়বস্তুটি হবে না। কেন? কারণ এটা ব্যভিচার বা জিনা হলে সেখানে 4 জন প্রত্যক্ষদর্শী করার শর্ত দেওয়া থাকে, কারণ ব্যভিচার এবং ধর্ষণের আইনি তফাৎ রয়েছে, যেখানে স্পষ্টতই ব্যভিচারের দুই পক্ষের পারস্পরিক সম্মতি রয়েছে, যা সংঘটিত একটি গোপন পাপ। তাই সমাজের ও পরিবারের নৈতিকতা রক্ষায়ের শাস্তি নিশ্চিত করতে 4 জন প্রত্যক্ষদর্শীর করার শর্ত দেওয়া হয়েছে। কিন্তু ধর্ষণের বেলায় এটি কোনো গোপন পাপ নয়, এটি হিংস্র অপরাধের বিচার সাধারণ ফৌজদারি অপরাধের মতোই সব ধরনের পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে হয়, যা আব্বাসী সাহেব এর কনফিউশন দূর করতে পারেনি। সর্বশেষ পয়েন্টটি নিয়ে যে আলোচনা করব, ইসলাম সম্পর্কে জানতে কি আসলে মাদ্রাসায় 10 থেকে 12 বছর থাকতে হয় এবং জেনারেল যারা জ্ঞানধারী তাদের দ্বারা কি ইসলামের প্রাথমিক দিকটাও জানা একেবারে সম্ভব নয়? এ ব্যাপারে কনফিউশন রয়েই গিয়েছে। আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট করুন।